এটা সবার মার ক্ষেত্রেই হয়ে থাকে, কারণ মায়ের হাতের রান্নার টেস্টই আলাদা। এখানে রান্না বান্না কমপ্লিট, এখন ওনারা খাওয়া দাওয়া করে বাইরের উদ্দেশ্যে রওনা দিবে। খুব সুন্দর কয়েকটা দিন কাটালাম, খুবই ভালো লাগলো আড্ডায় আনন্দে। কিন্তু এটা তো সারা জীবন ধরে রাখা সম্ভব না, সবারই জীবনটা আলাদা আলাদা। এর জন্য চাইলেও সবাই একসাথে সারা জীবন থাকা হয় না। হয়তো বা এই যে আমরা মাঝে মাঝে একসাথে হই, এটাই হচ্ছে আমার মনে হয় ভালো, কারণ সবসময় একসাথে থাকলে কিন্তু হয়তো বা এতটা বেশি আনন্দ আর ভালো লাগতো না। ওই যে অনেক দিন পর পর একসাথে হই, তার জন্য মনে হয় এই মুহূর্তটাকে তখন অনেক বেশি এনজয় করি। ঈশানবাবু তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে দিদির কুলে উঠে থাকবে, যেহেতু আজকে বলছি চলে যাবে, এর জন্য একটু মন খারাপ। সারামণি তো বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, মার সাথে চলেই যাবে, কিন্তু এখন আর পাঠাবো না। তো এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে। এটা হচ্ছে সকালের খাওয়া বলতে পারেন, এখন বাজে হচ্ছে 10টার মতো। তো এটা আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করবো, আর বাকি সবাইকে একদম দুপুরেরটাই খাওয়িয়ে দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু জার্নি করে যাবে, যেতে একটু দেরিও হবে, তাই ভাবলাম যে একবার দুপুরে রান্নাবান্না করে ফেলি, ওইটাও সবাইকে খাওয়িয়ে তারপর পাঠিয়ে দিব। তো মোটামুটি খাওয়া দাওয়া শেষ পর্যায়ে, এখন সবাই রেডি হয়ে যার যার জায়গায় ফিরে যাবে। তো আবার আশা করি দেখা হবে, এরকম ছোটোখাটো অনুষ্ঠানের উদ্দেশ্য করেই তো একজনের সাথে আরেকজনের দেখা হবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। মা বাবা চলে যাচ্ছে, চলে যাওয়ার পর আর ভিডিও করতে ইচ্ছা করে নাই, আর রান্না বান্না তো সকালবেলায় শেষ করে রাখছে, এখন শুধু বসে বসে মন খারাপ করব আর তাদের সাথে কাটানো মুহূর্তের কথা মনে পড়বে। তো সবাই ভালো থাকবেন।